আমার ঠাকুমা আমাকে একটা গল্প শোনাতেন। কোন গল্প দামোদর কাকা? বহু যুগ আগে এক রাক্ষসী ছিল যে তার আহারের আকৃতি অনুযায়ী মুখ হাঁ করতে পারত। তুমি যে কি বলতে চাইছো সেটা বুঝতে পারছি না দামোদর কাকা। আমি বলতে চাইছি, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তার অর্থ? অর্থাৎ আমরা যেখানেই যাচ্ছি সমস্যা, সংকট, দুর্ঘটনা আমাদের আগেই সেখানে পৌঁছে যাচ্ছে। সেই রাক্ষসীর হাঁয়ের মতো আমাদের গিলে ফেলার জন্য আমাদের পিছু ছাড়ছে না। হে বিধাতা, আমাকে শক্তি দাও যাতে আমি এদের সুরক্ষিত জীবন দিতে পারি। এই গ্লানি আর সহ্য করতে পারছি না। আমার মতে আমাদের আশা ছাড়া উচিত নয়, তাই আশাবাদী হও আর উত্তর দিকে চলো। এবার উত্তর দিকে? হ্যাঁ, আমার পূর্ণ বিশ্বাস আছে আমরা ওই দিকে গেলে আমরা আমাদের মনের মতো বাসস্থান পেয়ে যাব, যেখানকার ভূমি উর্বর হবে, যা শস্য উৎপাদন করতে আমাদের সাহায্য করবে, যেখানে আমাদের উন্নতির সম্ভাবনা থাকবে, যেখানে কখনো কেউ খালি পেটে থাকবে না, যেখানে নিরাশ হতাশার ছায়া পর্যন্ত থাকবে না। সেই স্থানটাও একদম আমাদের গোকুলের মতনই হবে। তাই চলো সবাই সেই দিকে। যখন তুমি এত কিছু জানো ওই স্থানের বিষয়ে, তখন স্থানটার নামটাও হয়তো জানবে তুমি। তাহলে নামটাও বলে দাও। যা খুশি ভেবে নাও। আনন্দবন, গিরিবন, সুন্দরবন, বৃন্দাবন। আমার মা বলে মানুষ যা কল্পনা করে তাই হয়, তেমনই হয়। আমার কথা বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো, তাই না মা? হ্যাঁ কানাই, কানাই একদম ঠিক কথা বলেছে। এতে কোনো সন্দেহই নেই যে মানুষের বিশ্বাসই প্রতিফলিত হয়। আর এটাই বাস্তব মিত্র। আমরা ঈশ্বরের কাছে যে কাজের সফলতার জন্য প্রার্থনা করি, ঈশ্বর তা অবশ্যই পূর্ণ করেন। তাই আমার মনে হয় যে কানাইয়ের কথা মেনে নেওয়ায় কোনো ক্ষতি নেই। এমনও হতে পারে আমরা কোনো সুন্দর সুরক্ষিত স্থান পেয়ে যাই থাকবার জন্য। হ্যাঁ মিত্র, আমরা যদি মনের মধ্যে দৃঢ় সংকল্প নিয়ে এগোই তাহলে অবশ্যই পাব। শোনো সবাই, প্রস্থানের ব্যবস্থা করো। প্রভু, বিশ্বকর্মার প্রণাম গ্রহণ করুন। আপনি প্রণাম। আদেশ করুন কিভাবে আপনাকে আমি সাহায্য করব। হে বিশ্বকর্মা দেব, আমার ইচ্ছা যে আপনি এই ভূমিতে এমন এক নগরীর নির্মাণ করুন যেখানে বাস করে সকলের গোকুলে থাকার অনুভূতি হয়, যাতে তেমনই সুখ আর আনন্দের অনুভূতি হয় যা আমার গোলকে হতো। যথাজ্ঞা প্রভু। কানাই, চল, যাত্রা শুরু করার সময় হয়ে গেছে। ঠিক আছে মা। দাঁড়ান কানাই, সামনে যাওয়ার আর কোনো সহজ পথ নেই। কেন বাবা? কারণ এই পথটা ভীষণই দুর্গম। সামান্য ভুল হলেই তা প্রাণঘাতী হতে পারে। যদি মনস্থির করে নি যে ওই স্থানে আমরা পৌঁছবই, তাহলে এই পথ দুর্গম নয় বাবা। কারণ জিতবো ভাবলে জিতবো আর হারবো ভাবলে হারবো। কারণ কোন সংকল্পই ভগবান পূরণ করে না, বরং পূরণ করি আমরা। ভগবান তো কেবল নিমিত্ত মাত্র। মনে বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। আর যদি কিছু হয়ে যায় তাহলে? যতক্ষণ মনে বিশ্বাস আছে কিচ্ছু হবে না। চলো। চলুন সবাই।
আরে এটা মনে হচ্ছে কোনো একটা ওষুধ। গোকুল মাসিরা সবাই একসঙ্গে থাকুন, পালিয়ে কোনো লাভ হবে না। অবশেষে আমি ওদের একতা ভেঙে দিয়েছি, ওদের বিশ্বাস আর সাহস। সবাই আলাদা আলাদা হয়ে গেছে, সবাই এখন একা। এবার ওদের বিনাশ করা খুব সোজা। মানিক, যাও আর একে একে ওদের সবাইকে হত্যা করো। কোয়ালা, যদি ওকে এখন আটকানো না যায় তাহলে পথ ভেঙে যাবে, আমরা আর যেতে পারবো না। কন্যা, ওই পারে যাওয়া তো এখন তোমাদের কাছে স্বপ্ন। থামো! কে থামতে বললো আমায়? আমি! যা কিছু করছো তুমি তোমার মায়ের ইচ্ছার বিরুদ্ধে করছো। যা পাপ আর অপরাধ। আমার কোনো মা নেই, না আমি কারো পুত্র। আমার যে মা ছিল তাকে আমি নিজে হাতে হত্যা করেছি। তুমি তোমার মায়ের দেহকে হত্যা করেছো, আত্মাকে নয়। ওনার আত্মা তোমার মনের মধ্যে এখনো জীবিত রয়েছে। মানিক, মৃত্যু কেবল শরীরের বিচ্ছেদ ঘটায়, সম্পর্কের নয়। আর তোমাদের তো মা ছেলের সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা বলা বন্ধ করো। সম্পর্ক বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমার কথা বিশ্বাস না হলে নিজেই দেখে নাও, নিজের চোখ বন্ধ করো, কিন্তু হ্যাঁ, বিশ্বাস নিয়ে দেখার চেষ্টা করো। মন মস্তিষ্ক তেমনই কাজ করবে যেমন তুমি চিন্তা করবে। সব সমস্যার মূল হচ্ছে এটা। এ কি হলো? কি করে হলো? মানিক বদলে গেল কি করে? ও কার কথা শুনে হাত থেকে অলংকার খুলেছে? কানাই, আমাকে ক্ষমা করে দাও কানাই, আমি অনেক বড় ভুল করেছি। আর এখন আমি সেটা বুঝতে পারছি। আমার মা আমাকে ভীষণ ভালোবাসতেন, তাই তো উনি সব সময় সঠিক রাস্তায় চলা শিক্ষা দিতেন। কিন্তু ওনার জীবদ্দশায় আমি ওনার একটা কথাও শুনিনি। কিন্তু এখন থেকে আমি তাই করব যা আমার মা চাইতেন, যা আমার মায়ের ইচ্ছা ছিল। আমি আপনাদের সবাইকে এই ঘাট পার করাবো আর সুরক্ষিত ওই পাড়ে নিয়ে যাব। সবাই ভয় না পেয়ে আমার সঙ্গে এসো। এখন তো সবে ঘাট পার করেছো, গন্তব্যে পৌঁছওনি। যদি মনে করো এটা তোমার গন্তব্য, তাহলে এটা তোমার সবচেয়ে বড় ভুল। ভুল ছাড়া আর কিছুই নয়, কারণ কেশনির ছলনা আর মায়া জাল থেকে বেরোনো সহজ নয়।
গাছটা তো এক্ষুনি ভেঙে পড়বে। আপনারা সবাই দ্রুত এখান থেকে বেরিয়ে যান। সবাই চলো 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 চলো। কেশিনী, তুমি যতই চেষ্টা করো আমাকে দিয়ে আর অপরাধ করাতে পারবে না। কেশনির প্রহার থেকে তুই ওদের বাঁচাবি? হ্যাঁ, আমিও দেখতে চাই কত সাহস আছে তোর। আহ! মাগো, আমাকে শক্তি দাও। আহ! মানিক, 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 তোমার কষ্ট হচ্ছে, তোমার একটু বিশ্রাম করা উচিত। না, আমি ঠিক আছি কানাই। একটা কথা বলো, অন্তিম সময়ে আমার মা কি খুব কষ্ট পেয়েছিল? আমি আপনার চতুর্ভুজ রূপ দর্শন করতে চাই প্রভু। আমার আর একটা শেষ ইচ্ছা পূরণ করে দিন প্রভু। আপনি আমার মানিককে কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিন প্রভু। আমি জানি তুমি কে। আমাকে ক্ষমা করে দিও আর আমাকে উদ্ধার করো। উদ্ধার। মানিক, তোমার এই ত্যাগ আমি কখনো ভুলবো না। তুমি না থাকলে আমরা গন্তব্যে কখনো পৌঁছাতাম না। পরিবর্তন সংসারের নিয়ম, আর এই সময়টা সেই নতুন পরিবর্তনেরই। কোয়ালা, যা আমরা দেখছি তা কি কোনো স্বপ্ন? গোপিনী, এটা সেই নতুন স্বপ্ন যা সত্যি হয়েছে। তোমার সামনেই তা দাঁড়িয়ে আছে। বড়ই আনন্দের আর শান্তিময় এই সত্যিটা। মনে হচ্ছে যেন আমরা ঘুরে ফিরে আবার সেই গোকুলে এসে পৌঁছেছি। কানাই, তুই যেখানে আমাদের নিয়ে এলি, এমন সুন্দর স্থান তো আমি স্বপ্নেও ভাবতে পারি না কানাই। এখানকার সকল বস্তু গোকুলের কথা মনে করিয়ে দেয়। এই পর্বতমালার মাঝে এত সুন্দর একটা গ্রাম, যেন দেবলোকের মতো লাগছে। কাকা, আমাদের জন্য এখানে পর্যাপ্ত খাবার আর জলও আছে। প্রভু আমার কানাইকে এমন স্থানের স্বপ্ন দেখিয়ে আমাদের উপর কৃপা করেছেন। আমি তো প্রথমেই বলেছিলাম যে কানাইকে অনুসরণ করা কখনোই নিষ্ফল হতে পারে না। তুমি এরকম বলেছিলে, কিন্তু কখন বলেছিলে? আমি তো শুনিনি। দামোদর মশাই, কোনো কথা শোনার পর তা স্মরণে রাখতে হয়। এত কম সময়ে এত সুন্দর স্থানের নির্মাণ কেবল আপনিই করতে পারেন বিশ্বকর্মা দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রভু, আপনার করুণা ছাড়া কিছু তৈরি করা তো অসম্ভব ব্যাপার। আপনার লীলায় অংশ নিয়ে আমার জীবন তো ধন্য করেছেন প্রভু। গোয়ালা, এই
গ্রামের নাম কি? গোপিনী, এই গ্রামটা চারিদিক দিয়ে তুলসী গাছে ঘেরা, তাই এর নাম হলো বৃন্দাবন। কিন্তু কানাই, এই বৃন্দাবনে কাউকে দেখতে পাচ্ছি না কেন? সব গ্রামবাসীরা কোথায়? দাদা, এতজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে আর তুমি দেখতে পাচ্ছ না? এই গ্রাম আমাদের জন্যই নির্মিত হয়েছে, তাই আমরা সবাই গ্রামবাসী। সত্যি বলেছে কানাই। গোকুলবাসীগণ, গোকুল ছাড়ার পরে আমরা একেবারে গোকুলের মতোই স্থান পেয়েছি থাকবার জন্য, তাই ঈশ্বরের প্রার্থনা করে ওনাকে ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ মিত্র, এখানকার মাটিকে আরো উর্বর করার জন্য আমাদের যজ্ঞ করতে হবে। কেবল যজ্ঞই নয় মিত্র, ইন্দ্রদেবের জন্য আমরা মন্দির বানাবো, ওনার কাছে প্রার্থনা করব যেন সব সময় আমরা ওনার কৃপাধন্য হই আর আমাদের উপর কোনো সংকট না নেমে আসে। হ্যাঁ মিত্র, যদি ভগবান ইন্দ্রের আশীর্বাদ থাকে আর সঠিক সময়ে বৃষ্টি হয়, তাহলে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ভগবান ইন্দ্রে জয়! ভগবান ইন্দ্রে জয়! নন্দরাজ, আমরা আজ এই স্থানে এসেছি, আর কাল একাদশী আছে। ভূমি পূজার জন্য খুব ভালো সময়। খুব ভালো সিদ্ধান্ত কাকি। আমি আর আমার সখীরা আমরা সবাই মিলে ভূমি পূজার সব সামগ্রী জোগাড় করে আনবো, আর তুমি আমাদের জন্য সুস্বাদু রান্না করবে। ঠিক আছে মা। আর আমার জন্য লাড্ডুও। শুধু তোমার জন্য নয়, সবার জন্য। মানে বলছিলাম সবার জন্যই। কি হলো গোয়ালা, আবার কি ভাবছো তুমি? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি কাকিকে বলে তোমার জন্য মাখন বানাবো। গোপিনী, আমি মাখনের চিন্তা করছি না, আমি তো ভাবছি ইন্দ্রদেব আমাদের জন্য এমন কি করেছে যে ওকে পুজো করব। আমাদের এখানে পৌঁছতে ইন্দ্রদেব নয়, বরং আমাদের সাহস আর দৃঢ় বিশ্বাস সাহায্য করেছে। হে সুরেশ, হে দেবেন্দ্র, হে পুরেন্দ্র, হে অদিতি নন্দন, হে পৌলমীপতি, হে জলস্থল নভোধিনায়ক, মহামহিম দেবরাজ ইন্দ্র, সিংহাসনারূঢ় ভব। দেবরাজ ইন্দ্রে জয়! দেবরাজ ইন্দ্রে জয়! দেবরাজ ইন্দ্রে জয়! দেবরাজ ইন্দ্রে জয়! দেবরাজ, আজকের এই শুভ দিনে বহু মন্বন্তর ও বহু যুগ পূর্বে আপনি দেবলোকের এই শক্তিমান সিংহাসনে বসেছিলেন, আর সেই সময় থেকে এই সময় পর্যন্ত দেবলোকে আপনার অখণ্ড সত্তার পতাকা উড়েই চলেছে। আর যতদিন সংসার থাকবে ততদিন আপনি আর আপনার প্রভুত্ব এইভাবেই এগিয়ে চলবে। দানব, অসুর, যক্ষ আর গন্ধর্ব কেউই আপনার থেকে দেবলোকের অধিকার ছিনিয়ে নিতে পারেনি। আপনার মহাশক্তির সামনে সংসারের কোনো শক্তি না দাঁড়াতে পেরেছে, না কোনোদিন দাঁড়াতে পারবে। হে দেবেন্দ্র, আমার তরফ থেকেই সামান্য উপহার গ্রহণ করুন। প্রচণ্ড অগ্নিতে তপ্ত হওয়া এই বিধ্বংসী অস্ত্র আমি আপনাকে উপহার দিতে চাই। উপহার গ্রহণ করুন দেবরাজ। অগ্নিদেব, দেবলোকের রাজা দেবরাজ ইন্দ্রের সম্মুখে এই সামান্য উপহারের কোনো স্থান নেই। আর তাছাড়া আপনি আপনার উপহারকে সামান্য বলে এর ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছেন। মনে রাখবেন, সামান্য বস্তু কেবলমাত্র মানুষ এবং অসুরদের ভাগ্যে থাকে। ইন্দ্র বিশেষ একজন, এই কারণে তার অধিকার এবং তার বস্তু বিশেষ হবে।
অগ্নিদেব, আপনারই সামান্য উপহার আমি গ্রহণ করছি না। ক্ষমা চাইছি ইন্দ্রদেব, আমার উদ্দেশ্য আপনাকে। আমি আপনাকে ক্ষমা করলাম। চারিদিকে দেবলোকের সত্তাকে গৌরবান্বিত করার জন্য মহাসম্রাট দেবরাজ ইন্দ্রকে সূর্যের তরফ থেকে এই দিব্য মদিরা পাত্র উপহার গ্রহণ করুন দেবরাজ। সূর্যদেব, আপনার এই পাত্রের কি বিশেষত্ব? দেবরাজ, এই পাত্র কখনো মদিরা শূন্য হয় না, আর প্রতিবার পানের সাথে এর স্বাদ আর প্রভাব বাড়তেই থাকে। উত্তম, অতি উত্তম। আমার রুচির অনুকূল আপনার উপহার আমি গ্রহণ করলাম।